আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে স্বাগতম নতুন আরো একটি ব্লগে। বিকেলবেলা আমরা সবাই মিলে বাইরে হয়ে গেলাম ঘোরার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা অত্যন্ত সুন্দর। সামনে একটি তেঁতুল গাছ, আমার বন্ধুরা এখান থেকে তেঁতুল পাড়তেছে। আগে কিছু তেঁতুল পেরেছে এবং আরো তেঁতুল পাড়ার জন্য অপেক্ষা করতেছে। তো চলুন শুরু করি আমার এই ভিডিওটি। বিল্ডিংটি অত্যন্ত সুন্দর চমৎকার, তার আশেপাশের পরিবেশ, এগুলো তেঁতুল গাছ, তারা রেডি হয়ে গেছে তেঁতুল পাড়ার জন্য। তো কিভাবে তেঁতুল পারে দেখেন, একজনের নিচে দেখা গাছ ধরছে টান দিয়া, আরেকজন কিন্তু ওয়ালের উপরে উঠে গেছে। মানে তেঁতুল সবারই একটি প্রিয় জিনিস, যেটা দেখলে আর কেউ লোভ সামলাইতে পারে না। সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, আমাদের অবস্থা ঠিক একই রকম হয়েছে। তেঁতুল নিচে নাই, এই মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন তেঁতুল কিন্তু পারা হয়ে গেছে। তেঁতুল পাকনা নাকি মনে হচ্ছে পাকনা, কে কে খাবেন তেঁতুল? জিভে কিন্তু জল আসে যাচ্ছে তেঁতুলের কথা মনে হতেই। মার্শাল্লাহ, সবুজ মনে হয় যেন গালিচা বিছিয়ে দিচ্ছে। এই দেখেন তেঁতুল কিন্তু পেকে গেছে। অসাধারণ সুস্বাদু একটি খাবার। তেঁতুল যদিও টক লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই দেখেন তেঁতুল আগে খাইয়ে দেখি কিরকম লাগে, মুখে দিলে বুঝা যাইব। টক, ও মাই গড, সেই লেভেলের টক, সেই লেভেলের টক। কারণ আমার মুখের যেই ধরন দেখছেন তাতেই বোঝা যায়। চলে যাচ্ছি আমরা সামনে। এখানে খোলা একটা মাঠ আছে, হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে গেছে। তো এইখানে একটু বসলাম সবাই রেস্ট করার জন্য। বিকালবেলা পরিবেশটা সুন্দর, এটা ছোট্ট পার্ক। আর কিছু দূর দূর এরকম ছোট বসার মতো ছোট ছোট পার্ক থাকে। মানে এই পার্কের মধ্যে রাস্তার এই পার্কের সামনে সুন্দর একটা রেস্ট এরিয়া আছে। তো জুম করলে দেখতে পারবেন এই ক্যাফেটেরিয়াটা। দেখেন অত্যন্ত সুন্দরভাবে সাজানো, বেলুন উপরে বেলুন দিয়ে। তো এখানে আমি আমার বন্ধুদেরকে ডাকতেছিলাম যে আমার ছবি তুলতেছি, কে কে আসবে, আসে নাই। দেখেন এটা হলো পার্কের চারপাশের যেই গাছপালা, মরুর দেশে কত সুন্দর সবুজ সতেজ গাছ। আসলে এই দেশে আপনার পানি হলো মেন, পানির কারণে সবকিছুই সুন্দর ও সতেজ। এগুলোতে পরিচর্যা করা হয় প্রতিনিয়তই, লোকজন আসে পরিচর্যা করার জন্য। তাই বিকেলের এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আমরা। আরো বহু দূর যাব, তার আগে একটু রেস্ট করে নিচ্ছি। আর আপনাদেরকে এই পার্কের চারপাশের পরিবেশটাও এখন তাদেরকে ডাকতেছি আসার জন্য, কিন্তু কেউ আসে না। সপ্তাহে একদিন বিকেলবেলা বাইরে গেলে মনটাও ভালো থাকে, তাই সবাই ছিল মিলেমিশে বাইরে আসলাম। তা আমার বন্ধুরা দেখেন কি নিচ্ছে এগুলো। ভাই কি নিচ্ছেন এগুলো? কালিকেচ্ছা শাক। কালিকেচ্ছা শাক। কালিকেচ্ছা শাক এগুলো দিয়ে কি করবেন? রস বানাবো, তারপরে মাথায় দেবো। মাথায় দিলে কি উপকার আছে এটা? খুশকির উপকার হবে, খুশকির মাথা জন্য ঠান্ডা উপকার, থাকবে, খুশকি আসবে না। ভাই আমি ফার্স্ট জানলাম, তার সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে। আমার দর্শকদেরকে একটু দেখান এই পাতাগুলা। কাছে দেন, আমার কাছে দেন, আমি কটা পাতা দেখাই। সব বেতন আবার কাছে আনেন। এই দেখেন এটা কালিকেচ্ছা শাক। এটা চুলের জন্য খুবই উপকারী। মাথায় দিলে আপনার খুশকি জ্বরে যায় এবং মাথা ঠান্ডা থাকে। আমার বন্ধুরা ঘুরতে এসে দেখেন এগুলোকে সংগ্রহ করছে, তারা বাসায় নিয়ে যাবে এবং মাথায় লাগাবে, কারণ মাথায় অনেক খুশকি আছে। আর এই দেখেন, চিনেননি আপনারা, যদি না চিনেন তাহলে দেখে রাখেন। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ঘুরতে ঘুরতে দেখেন তারা ঢুকে গেছিল জঙ্গলের ভিতরে। তালাটা 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 নাম্বার 1 আনার এটার ভিতরে একদম সাফেদা 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 হওয়া গেছে। সাফেদা আনার মুরব্বি, মুরব্বি, কোকোনাট অয়েল। মুরব্বি, ওই নিতা ওই
মুরব্বি হয় না ভাইরাল করে দিব, ভাইরাল করে দিব। ভিডিও করো। ايوه مربي مربي ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, এখন চলে যাচ্ছি আমরা রুমে। রুমে যাই খাবার খাবার রেডি করতে হবে, তখন আমাদের সাথে। আমরা রুমে আসার পরে দেখেন কি বানাচ্ছি। আজকে গরুর পায়া নিয়ে আসলাম। গরুর পায়া মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রেডি করছেন আমাদের বড় ভাই আশরাফ ভাই, তারপরে আছে শাহজাহান ভাই, উজ্জ্বল ভাই। আজকে বেশ খানা হবে, সাথে চাউলের সিদ্ধ রুটি, নিজের হাতে বানানো সিদ্ধ রুটি। এইগুলো দেখেন, রুটি এখানে ফেলে রাখা হচ্ছে, এই রুটি সেকা হচ্ছে। আর একটু সামনে দেখেন আমাদের রুটির কারিগররা কিভাবে রুটি বানাচ্ছে। খুবই আনন্দদায়ক মুহূর্ত ছিল আজকের এই দিনটি। খুবই ভালো লাগলো, ঘোরাঘুরি, খানা দানা, গরুর পায়া দিয়ে সিদ্ধ রুটি দেখেন। মাশাআল্লাহ, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই জানিয়ে দিবেন। আপনাদেরকে একটুখানি আনন্দ দিতে পারলেই আমাদের এই ভিডিওটি সার্থক। তারা দুইজন এখানে দেখেন কিভাবে রুটি বলতেছে, আর চুলায় আমাদের সেই পায়া বাস হয়ে গেছে, ধনে পাতা দেওয়া হয়ে গেছে। একটু জাল দিয়ে এখন আমরা নিচে নিয়ে নিব রান্না করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।